বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 ইংলিশের ইউনিট 8 নিয়ে আজকে আলোচনা হবে। ইউনিট 8 এর মধ্যে কি আছে আমরা দেখব। প্রথমে পাশে আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অর্থাৎ কি ট্রাফিক, যেটা লাইটস রয়েছে অর্থাৎ কি ট্রাফিক লাইট মানে যানবাহনের বাতিগুলো। আর নিচে আমরা যে পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে আমরা অনেকগুলো রিক্সা দেখতে পাচ্ছি। আজকে এই বিষয়গুলো নিয়ে মূলত এই ইউনিটের আলোচনা। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখা যাচ্ছে এখানে পাশে যে কথাগুলো রয়েছে ট্রাফিক লাইট সম্পর্কে সেটা একটু পড়ে নিব। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? রেড লাইট, হোয়াট ডু ইউ সে? লাল বাতি, হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে। I say stop, আমি বলি থামো, and stop right away, এবং কি ঠিক জায়গায় থামো। yellow light, what do you mean? হলুদ বাতি, what do you mean? তুমি কি বোঝাও? I mean slow down and wait for the green. আমি বোঝাই স্লো, ধীরে চলো। স্লো ডাউন বলতে বোঝাই ধীরে চলো, and wait for the green, এবং কি সবুজ বাতির জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, what do you say? সবুজ বাতি, হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? আই সে গো বাট লুক বোথ ওয়েজ। আমি বলি অর্থাৎ কি চলো, আমি বলি চলো অর্থাৎ কি আই সে গো আমি বলি চলো, বাট লুক বোথ ওয়েজ কিন্তু উভয় দিকে দেখো। থ্যাংক ইউ, রেড ইয়েলো গ্রিন, ধন্যবাদ, লাল বাতি, হলুদ বাতি এবং সবুজ বাতি। Now we know what the traffic lights mean. Now এখন we know আমরা জানি what the traffic lights যানবাহনের বাতিগুলো কি বোঝায়। means বলতে এখানে mean বলতে কি বোঝায়, অর্থাৎ যানবাহনের বাতিগুলো দ্বারা কি বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লাল বাতি, সবুজ বাতি এবং হলুদ বাতি দ্বারা তাহলে কি বোঝায়, কোনটি দ্বারা কি বোঝায় সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা নিচে যে পাশে একটি পিকচার দেওয়া আছে সেটা সম্পর্কে কি বলা আছে একটু দেখব। ইন মাই স্ট্রিট, আমাদের রাস্তায় দেয়ার আর 100 রিক্সাস, অর্থাৎ কি 100টি রিক্সা রয়েছে। ইন মাই স্কুল, আমাদের স্কুলে দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4, আমাদের স্কুলে অর্থাৎ কি ক্লাস 4 অর্থাৎ 4র্থ শ্রেণীতে 100 স্টুডেন্ট রয়েছে, 100 ছাত্রছাত্রী রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটের মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা পড়ে নিলাম। এখন আমাদের কাজ হবে ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় সাধারণত সেই ধরনের প্রশ্নগুলো এখন আমরা আলোচনা করব। এখান থেকে মূলত অর্থাৎ কি সংক্ষেপে ভিডিওর মাধ্যমে কি সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অর্থাৎ সাজানো হয়েছে সংক্ষেপে, কিন্তু বিস্তারিত কিন্তু আমাদের যে কারেন্ট টিউটোরিয়ালের শীটগুলো রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি দেখার পাশাপাশি আমাদের যে কারেন্ট টিউটোরিয়ালের শীটগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখলে তোমাদের যে বিস্তারিত এই ইউনিট সম্পর্কে যা জানা দরকার সবগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা যাব ভর্তি পরীক্ষায় যে সব ধরনের অর্থাৎ প্রশ্নগুলো হয় সেগুলো প্রশ্নগুলোর আনসারগুলো কিভাবে দিব সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম যে কোয়েশ্চেনটি হতে পারে সেটা হচ্ছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ কি আমরা যে টেক্সটটি পড়লাম এখন ইউনিট 8 নিয়ে, সেখানে যে শব্দগুলো আমরা জেনেছি সেই শব্দগুলোর ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স জানতে চাওয়া হতে পারে। অর্থাৎ একটা যে কতগুলো 4টি হোক 5টি হোক ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোর অর্থ লিখতে হবে এবং কি সেগুলোতে আবার মেক সেন্টেন্স করতে হবে। তাহলে দেখবো আমরা সেই সুবিধার্থে তোমাদের সেই কথা মাথায় রেখে এবং ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রশ্নগুলোকে সেভাবে সাজিয়েছি। ওয়েট অপেক্ষা করা, ওয়েট আনটিল আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। এখানে আনটিল বলতে বোঝাতো আমি যতক্ষণ না আসি। গ্রিন সবুজ, দ্য লাইট ইজ গ্রিন, বাতিটি সবুজ। লোক দেখা, লোক এট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো। বোথ উভয়, দে আর বোথ অ্যাবাউট 8 years old, তারা উভয় অর্থাৎ কি 8 বছর। ওয়ে পথ, দ্য ওয়ে ইজ স্ট্রেট, পথটি সোজা অথবা সোজা। কারেক্ট সঠিক, কারেক্ট দ্য ওয়ার্ডস, অর্থাৎ কি সঠিক ওয়ার্ড। সেন্টেন্স বাক্য, কারেক্ট দ্য সেন্টেন্স, তো সেন্টেন্সটি অর্থাৎ কি সঠিক করো। এখানে কারেক্ট বলতে বোঝায় আসলে সঠিক করো, শুদ্ধ করো, এভাবে বোঝায়। রেড লাল,
দ্য লাইট ইজ রেড, বাতিটি লাল। সে বলা, আই সে মাই প্রেয়ার ডেইলি, আমি আমার সে বলতে এখানে বলা পড়া একই অর্থ হয়। যদি নামাজের দোয়া করা বা নামাজের অর্থ হয় সেক্ষেত্রে কি সে অর্থ বলা হয় অর্থাৎ পড়া হয়। আই সে মাই প্রেয়ার ডেইলি, আমি প্রতিদিন অর্থাৎ আমার নামাজ পড়ি। এরপর প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুনতে আমরা আরো কিছু অর্থাৎ ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স এখানে সাজিয়েছি। স্টপ, থামা। রেড লাইট মিনস টু স্টপ, লাল বাতির অর্থ হচ্ছে থামা, থামো। ইয়েলো, হলুদ, ইয়েলো লাইট মিনস টু স্লো ডাউন, আর সবুজ বাতির অর্থ হচ্ছে অর্থাৎ কি ধীরে চলো, মিন অর্থ। গ্রিন লাইট মিনস টু গো, আর সবুজ বাতির অর্থ হচ্ছে চলো, স্লো ধীরে। ইয়েলো লাইট মিনস টু স্লো ডাউন, ইয়েলো লাইট অর্থাৎ সবুজ বাতি বলতে বোঝায় ধীরে চলো। ডাউন নিচে, ইয়েলো লাইট মিনস টু স্লো ডাউন, সবুজ বাতির অর্থ হচ্ছে অর্থাৎ কি হলুদ বাতির অর্থ হচ্ছে ধীরে চলো। নাও এখন, আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। নাও, নো জানা, আই নো হিম, আমি তাকে চিনি অথবা জানি। রিড পড়া, রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। পোয়েম কবিতা, রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। ট্রু সত্য, দ্য ইনফরমেশন ইজ ট্রু, অর্থাৎ কি ইনফরমেশন বা তথ্যটি সঠিক। ফলস মিথ্যা, দ্য স্টেটমেন্ট ইজ ফলস, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 20টা অর্থাৎ কি তোমাদের এই বিষয়টি বোঝানোর জন্য অর্থাৎ ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স গুলো বোঝানোর জন্য এখানে 20টি অর্থাৎ ওয়ার্ড মিনিং আনা হয়েছে। এরপরে অর্থাৎ ওখানে আরো ওয়ার্ড মিনিং রয়েছে যেগুলো অর্থাৎ আমাদের কারেন্ট টিউটোরিয়ালের সেটা কিন্তু রয়েছে। এরপর যে কোয়েশ্চেনটা হতে পারে সেটা নিয়ে আমরা যাচ্ছি, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অর বেঙ্গলি টু ইংলিশ। আমরা এই টেক্সটের মধ্যে যা পড়েছি সেগুলোর উপরে অর্থাৎ কি কতগুলো সেন্টেন্স বাংলা দেওয়া থাকতে পারে সেটা আগে বলা হতে পারে ইংলিশ করো, আবার ইংলিশ দেওয়া থাকতে পারে সেগুলো আগে বলা হতে পারে বাংলা করো। তাহলে আমাদেরকে দুটি শিখতে হবে, ইংলিশও শিখতে হবে বাংলাও শিখতে হবে, পরীক্ষায় কোনটা আসে বলা যায় না। তাহলে আমরা দেখবো লালবাতি, লালবাতি, লালবাতি তুমি কি বলো, তাহলে এটার ইংলিশটা কি হতে পারে, রেড লাইট, রেড লাইট হোয়াট ডু ইউ সে। এরপরে আমি বলি তুমি থামো, থামো এখনই, এটার ইংলিশ ট্রান্সলেশন হবে I say stop and stop right away, right away. হলুদ বাতি, হলুদ বাতি তোমার অর্থ কি, তুমি কি বোঝাও, এটা অর্থ হয় ইয়েলো লাইট, ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন। আমি বোঝাই ধীরে চলো এবং সবুজ বাতির অপেক্ষা করো। তাহলে এই সেন্টেন্সটির বাংলা বাক্যটির ইংলিশটা হবে I mean slow down and wait for the green. সবুজ বাতি, সবুজ বাতি তুমি কি বলো, এটার ইংলিশটা হবে গ্রিন লাইট, গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে। আমি বলি যাও তবে উভয় পথ দেখে, তাহলে বলে গ্রিন বাতি অর্থাৎ সবুজ বাতি বলে আমি বলি যাও তুমি তবে উভয় পথ দেখে, উভয় পথ দেখে, এটার ইংলিশটা হবে আই সে গো বাট লুক বোথ ওয়েজ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে, লাল, লাল, হলুদ এবং সবুজ বাতি, ইংলিশটা হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রেড, ইয়েলো, গ্রিন। এখন আমরা জানি ট্রাফিক বাতির অর্থ কি বোঝায়, ইংলিশটি হবে নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। একটি ট্রাফিক সংকেতে 3টি বাতি আছে, হবে দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। একটি ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ট্রাফিক সংকেতে 3টি বাতি আছে, ট্রাফিক সিগন্যাল বলতে বোঝায় ট্রাফিক সংকেত। লাল বাতি থামতে বলে, তাহলে এ রেড লাইট মিন্স স্টপ। শিক্ষার্থীরা, তাহলে ইংলিশ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ আর বেঙ্গলি যেটা আছে সেটার যে বিষয়টি সেটা আমরা এখন জেনে নিলাম। এখন আমরা পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। আমরা যে টেক্সটটি পড়লাম সেই টেক্সটের উপর অর্থাৎ একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসতে পারে। তাহলে যদি টেক্সটে যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে আমরা এটা খুব সহজেই পারবো। তাহলে দেখবো আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে, কারণ আমরা এটা এই কথাটি রাইট শব্দটি কিন্তু আমরা টেক্সটে পড়েছি। আই মিন স্লো এন্ড ওয়েট ফর গ্রিন, ওয়েট ফর দ্য গ্রিন। আই মিন স্লো, তাহলে এখানে কি হতে পারে স্লো ডাউন। আমি বলি ধীরে, আমি যেটা বুঝাই অর্থাৎ আমি বুঝাই, আই মিন বলতে আমি বুঝাই স্লো ডাউন, ধীরে চলো এন্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং কি সবুজ বাতির অপেক্ষা করো। আই সে গো, আমি বলি যাও, বাট লোক বোথ, বোথের পর কি হবে তাহলে ওয়েস, যেটা আমরা টেক্সটে বলেছি অর্থাৎ ওই দিকে দেখো। নাও উই নো হোয়াট দ্য লাইটস মিনস, তাহলে এখানে কি হতে পারে ট্রাফিক লাইটস। এখন আমরা জানি ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক বাতি বলতে অর্থাৎ যানবাহনের বাতি বলতে কি বোঝায়। এরপর there are 3 lights on the traffic signal, অর্থাৎ কি 3টি বাতি রয়েছে। a red light means stop, অর্থাৎ লাল বাতি দ্বারা বোঝায়
থামো। এ ইয়েলো লাইট মিনস গো। আর সবুজ বাতি হলুদ বাতি বলতে বোঝায় ধীরে চলো বা গো চলো। গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েস এন্ড গো। উভয় দিকে তাকিয়ে, সবুজ বাতির অর্থ প্রকাশ করে উভয় দিকে তাকিয়ে চলা। এ রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। আমরা রেড লাইটসে পিকচারের মধ্যে যে পিকচারটা আমরা দেখেছি, যে তিনটি ট্রাফিক লাইটের যেটা দেখছি সেখানের মধ্যে রেড লাইট যেটা রয়েছে, লাল বাতি যেটা আছে সেটা কিন্তু দুটির মাঝখানে রয়েছে। গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট। আর সবুজ বাতিটা আছে আন্ডার দ্য ইয়েলো, অর্থাৎ ইয়েলো লাইটের, অর্থাৎ কি হলুদ বাতির নিচে। শিক্ষার্থীরা, এরপর যে কোয়েশ্চেন হতে পারে ট্রু অর ফলস। আমরা টেক্সটে যে বিষয়গুলো পড়েছি সেখান থেকে ট্রু ফলস আকারে অর্থাৎ কি আসতে পারে, যদি যেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেগুলো যদি অর্থাৎ কি আমার টেক্সটের সাথে যাতে ম্যাচ হয়, যদি মিলে যায় তাহলে হবে ট্রু, আর যদি মিলে না যায় তাহলে তখন হবে ফলস। তাহলে ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। আর যদি কোনো ইনফরমেশন দিতে অর্থাৎ কি ফলস হয়, সেক্ষেত্রে আমাদেরকে সঠিক কারেক্ট ইনফরমেশনটিও আমাকে লিখতে হবে। আমরা দেখব দেয়ার আর 3 লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল। তাহলে ট্রাফিক সিগন্যাল 3টি লাইট আছে, সেই কথাটা কিন্তু আমরা পড়েছি, এটা কিন্তু সঠিক হবে, তাহলে ট্রু। এ রেড লাইট মিনস স্লো ডাউন, অর্থাৎ সবুজ লাল বাতি বলতে বোঝায় স্লো ডাউন, ধীরে চলো। কিন্তু এই কথাটা কিন্তু অর্থাৎ লাল বাতির ক্ষেত্রে আমরা পড়ি নাই, এই ইনফরমেশনটি সঠিক নয়, এটা হবে ফলস। কারেক্ট আনসার হবে এ রেড লাইট মিনস টু স্টপ। লাল বাতি বলতে বোঝায়, লাল বাতি দ্বারা বোঝায় থামতে হবে। এরপর এ ইয়েলো লাইট মিনস গো, আর সবুজ বাতি বলতে বোঝায় চলো। তাহলে এই ইনফরমেশনটি ফলস। কারেক্ট আনসার হবে এ ইয়েলো লাইট মিনস স্লো ডাউন, ধীরে চলো। এ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েস এন্ড গো, আর সবুজ বাতি বলতে বোঝায় লোক তাকাও বোথ ওয়েস এন্ড গো, উভয় দিকে তাকিয়ে চলো। তাহলে ইনফরমেশনটি ট্রু। দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। রেড লাইট হচ্ছে অন্য দুটি লাইটের মাঝখানে, তাহলে ইনফরমেশনটি red light between the other lights, তাহলে yellow lights means slow down. এরপর the green lights is under the yellow lights, the green lights is under the yellow lights, তাহলে এই ইনফরমেশন ট্রু। এরপর হচ্ছে the light on the traffic signal are triangles, এই ইনফরমেশনটি ফলস। কারেক্ট আনসার হবে the lights on the traffic signal are circle, যে লাইটগুলো তাকে আমরা ট্রাফিক সিগন্যালের মধ্যে দেখেছি সেগুলো কিন্তু বৃত্তাকার, সেগুলো কিন্তু ট্রায়াঙ্গেল বা অর্থাৎ ত্রিভুজ আকৃতির নয়। Now we know what the traffic lights means. এখন আমরা জানি ট্রাফিক লাইট বলতে কি বোঝায়। তারপরে এটা ইনফরমেশন কিন্তু ট্রু। এরপরে ইন মাই স্ট্রিট দেয়ার আর 200 রিক্সাস, কিন্তু এই কথাটা কিন্তু 200 রিক্সার ব্যাপারে আমরা ইনফরমেশনটি কিন্তু আমরা ট্যাক্সে পাইনি, তাই এটা সঠিক নয়, এটা হবে ফলস। কারেক্ট আনসার হবে ইন মাই স্ট্রিট দেয়ার আর 100 রিক্সাস, এখানে আমাদের রাস্তায় রয়েছে 100টি রিক্সা। শিক্ষার্থীরা, এরপরে যে কোয়েশ্চেনটি আছে সেটা আমরা দেখবো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স। অর্থাৎ আমরা যে টেক্সটে যে বিষয়গুলো পড়েছি, যে সেন্টেন্সগুলো আমরা দেখেছি সেগুলোকে রিঅ্যারেঞ্জ আকারে অর্থাৎ এলোমেলো করে দেওয়া হবে, সেগুলোকে সঠিকভাবে সাজানো হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা দেখবো যেমন একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি যেটাকে এলোমেলো করে সাজানো আছে, সেটা এলোমেলো করে দেওয়া আছে, সেটাকে আমরা সঠিক রূপে সাজালে হয় আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে। এরপর আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটার সঠিক রূপ হবে I say go but look both ways. এরপর আরেকটি এলোমেলো বাক্য আমরা দেখতে পাচ্ছি, সেটার সঠিক রূপ হবে a red light means stop. এরপর 4 নম্বর আমরা আরেকটি এলোমেলো অর্থাৎ কি শব্দগুলো দেখতে পাচ্ছি, এগুলোর সঠিক রূপ হবে a yellow light means go. এরপর 5 নম্বর আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ কি এলোমেলো শব্দ দিয়ে, সেটার সঠিক রূপ হবে green light means look both ways and go. 6 নম্বরে আরেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে যার অর্থাৎ কি যে সেন্টেন্সের শব্দগুলো অর্থাৎ এলোমেলোভাবে দেওয়া আছে, সেটার সঠিক রূপ হবে এ রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। তাহলে গ্রিন ইজ লাইট আন্ডার ইয়েলো দ্য লাইট, এগুলো কিন্তু একটা সেন্টেন্সের শব্দগুলো যেগুলোকে এলোমেলোভাবে দেওয়া আছে, সেটার সঠিক রূপ হবে এ গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট। তারপরে আছে যেমন 8 নম্বরও কিন্তু এলোমেলো দেওয়া আছে, এটা সঠিক রূপ হবে দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যালস আর সার্কুলার। এরপর 9 নম্বরে একই অবস্থা, এটা সঠিক রূপ হবে ইন মাই স্ট্রিট দেয়ার আর 100 রিক্সাস। 10 নম্বরে ইন স্কুল মাই দেয়ার চিলড্রেন 100 আর, এভাবে অর্থাৎ কি শব্দগুলোকে এলোমেলো দেওয়া আছে, এটা সঠিক রূপটা হবে ইন মাই স্কুল দেয়ার আর 100 চিলড্রেন। তাহলে
প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কি রিঅ্যারেঞ্জমেন্টের যে বিষয়টি, অর্থাৎ কি সেন্টেন্সগুলো আগে একটা সেন্টেন্সকে শব্দগুলো এলিমিনেট করে দেওয়া হবে, সেটাকে আমাকে সঠিকভাবে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা যদি টেক্সটটা যদি আমাদের সঠিক জানা থাকে, সেক্ষেত্রে তাহলে আমরা খুব সহজেই পেরে যাব। এরপর আমরা দেখবো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন মার্কস। কারণ কথা হলো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ সেন্টেন্স কতগুলো সেন্টেন্স দেওয়া হবে সেগুলো অর্থাৎ কি সেখানে ক্যাপিটাল লেটার আমাকে ইউজ করতে হবে এবং পাঞ্চুয়েশন মার্কগুলো বসাতে হবে, যেগুলো দেওয়া থাকবে না। আমরা একটু দেখবো, যেমন রেড লাইট হোয়াট ডু ইউ সে, এটার সঠিক যেটা যদি আমরা যদি অর্থাৎ কি ক্যাপিটালাইজেশন বা পাঞ্চুয়েশন মার্ক ইউজ করি, তখন হবে এখানে কমা, এখানে কমা এবং কি এখানে প্রশ্নবোধক চিহ্ন এবং শুরুতে কি হবে ক্যাপিটাল লেটার। এরপর আরেকটি সেন্টেন্স দেওয়া আছে, সেখানেও কিন্তু পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন বসানো হয় নাই। এটা আগে যদি ক্যাপিটালাইজেশন বসাই, তাহলে আমরা দেখতে পাবো এইভাবে সেন্টেন্সটি আমরা পাবো। প্রথম ওইটা ক্যাপিটাল লেটার হবে, এরপর কমা, এরপর শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর আরেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু পাঞ্চুয়েশন মার্ক এবং কি ক্যাপিটালাইজেশন ব্যবহার করা হয়নি। সেটা দেখলে তৎক্ষে এটার সঠিক রূপটা হবে এটাই। এবার 4 নম্বরে কি অবস্থা, সেটার সঠিক রূপটা হবে এটাই। এরপর 5 নাম্বার থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন, এটার সঠিক রূপটা হবে কি আইসে সঠিক রূপ বলতে, অর্থাৎ দেখেন পাঞ্চুয়েশন মার্ক যদি আমি বসাই, তাহলে এসএনএসটি এভাবে দাঁড়াবে। তাহলে থ্যাংক ইউ রেড ইয়েলো এন্ড গ্রিন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে বিষয়টি রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমরা যে টেক্সটটি পড়লাম, সেই টেক্সটের আলোকে অর্থাৎ কি হতে পারে, অর্থাৎ কতগুলো প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর অর্থাৎ কি আমরা আমাদেরকে আনসার করতে হবে। তাহলে অবশ্যই টেক্সটটি যদি বুঝে থাকি, তাহলে প্রশ্ন যেগুলো করবে এই প্রশ্নগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে তাহলে আমরা আনসার করতে পারবো। দেখা যাক, হাউ মেনি লাইটস ডাজ দ্য পোয়েম টক অ্যাবাউট। হাউ মেনি লাইটস ডাজ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় কয়টি লাইটের কথা বলা হয়েছে সেটা আমরা জানি। দ্য পোয়েম টকস অ্যাবাউট দ্য থ্রি ট্রাফিক লাইটস, অর্থাৎ 3টি যানবাহনের লাইটের কথা বলা হয়েছে। হাউ মেনি কালার্স আর দেয়ার অন এ ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ কি ট্রাফিক সিগন্যাল কয়টি সংকেত রয়েছে সেটা। দেয়ার আর 3 কালার্স অন দ্য ট্রাফিক সিগন্যাল, দে আর রেড, ইয়েলো এন্ড গ্রিন। দ্যাট মিনস অর্থাৎ যে 3টি বাতি রয়েছে, লাল, সবুজ এবং হলুদ, যে 3টি বাতি, সেগুলো হচ্ছে 3টি কালার, তাহলে কালার হবে 3টি। হোয়ার ডু উই সি দিস লাইটস, এই সমস্ত লাইটগুলো, এইসব লাইটগুলো আমরা কোথায় দেখি, সেটা হচ্ছে কি উই সি দিস লাইটস ইন দ্য স্ট্রিট, আমরা এইসব লাইটগুলো অর্থাৎ কি রাস্তায় দেখে থাকি। হোয়াট ডাজ দ্য রেড লাইট মিন, অর্থাৎ কি লাল বাতি দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে রেড লাইট মিনস টু স্টপ এন্ড স্টপ রাইট ওয়ে। এরপর হোয়াট ডাজ গ্রিন লাইট মিন, অর্থাৎ সবুজ বাতি দ্বারা কি বোঝায়, সবুজ বাতি দ্বারা গ্রিন লাইট মিনস টু গো, এটা তো বোঝাই যাও, বাট লোক বোধ হয়, কিন্তু ওইদিকে দেখো। হোয়াট ডাজ ইয়েলো লাইট মিন, অর্থাৎ সবুজ বাতি দ্বারা হলুদ বাতি দ্বারা কি বোঝায়, ডাজ ইয়েলো লাইট মিনস টু স্লো ডাউন এন্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করো। Where is the red light on a traffic signal? Where is the red light? অর্থাৎ কি সবুজ বাতি কোথায় থাকে, লাল বাতি কোথায় থাকে, on the traffic signal, অর্থাৎ কি এই যে যানবাহনের যে সংকেতগুলো রয়েছে সেখানে আমাদের তোমার এই যে লাল বাতিটা কোথায় থাকে, সেটা হচ্ছে যে কি the red lights is above the other lights on the traffic signal. এরপর how are the lights on the traffic signal, কয়টি ট্রাফিক সিগন্যাল রয়েছে, the lights on the traffic signals are circular। কেন হাউ আর দা বলতে, অর্থাৎ হাউ আর দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল বলতে ট্রাফিক সিগন্যালের যে রেগুলার অবস্থানটা কিরকম, সেটা হচ্ছে দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল, সেগুলো হচ্ছে বৃত্তাকার। হোয়ার ইজ দ্য ইয়েলো লাইট অন দ্য ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ কি ইয়েলো লাইট কোথায় থাকে, হলুদ বাতি, সেটা হবে যে দ্য ইয়েলো লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল। দ্য ইয়েলো লাইটস ইজ বিটুইন দ্য আদার লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। এরপর হোয়ার ইজ দ্য গ্রিন লাইট অন দ্য ট্রাফিক সিগন্যাল, the green light is under the yellow light on the traffic signal। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ইউনিট 8টি আমরা পড়লাম, সেটার পর সেই ইউনিট 8-এর আলোকে যত ধরনের কোয়েশ্চেন হতে সম্ভব, যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, সবগুলো কোয়েশ্চেন কিন্তু সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু আমাদের বিস্তারিত কিন্তু এখানে একটা ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের যে কারেন্ট টিউটোরিয়ালের শিটগুলো রয়েছে, সেখানে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এবং ভিডিওটি এবং ওই যে আমাদের শিটগুলো যদি সমন্বয় করে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে এই ইউনিটের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়, পাশাপাশি কোনো লেকচারে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।